হ্যালো এভরিওয়ান, বিকেলে হঠাৎ ঝাল ঝাল খিচু খেতে ইচ্ছে করছে, অথচ ঘরে শুধু ময়দা আর আলু আছে, চিন্তা নেই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে ময়দা আর আলু দিয়ে তৈরি দারুণ এক রেসিপি। মসমসে পটেটো সমোসা, বাইরে থেকে একদম মসমসে আর ভিতরে চটপটা আলুর পুর। আর সবচেয়ে মজার বিষয় হলো এতে কোনো জটিল উপকরণ লাগে না, সব আমাদের রান্নাঘরেই থাকে। বানানো কিন্তু খুবই সহজ। তবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে আমি বানাবো। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়েছি, বাটিতে ছোট্ট এক বাটি ময়দা দিয়ে দিলাম। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম বেকিং সোডা, তবে বেকিং সোডাটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটাও আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিলে কিন্তু অনেকটাই টেস্ট হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। আর ডোটা কিন্তু নরমও হবে না, শক্ত হবে না, অনেকটা সফট করে ডোটা বানিয়ে নেব। তবে এখানে চামচ দিয়ে কিন্তু ডোটা বানালে পারফেক্ট হবে না, হাত দিয়ে সুন্দর করে ডোটা আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন আপনারা। আর একটু পানি দিয়ে দিলাম। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এ পর্যায়ে কথা বলতে বলতে ডোটা রেডি হয়ে গেছে, রেস্টে রেখে দিয়ে দিলাম। রেস্টে যতক্ষণ রাখবো ততক্ষণ আমি এই যে নাস্তাটা বানাবো, নাস্তাটার জন্য কিন্তু পুর দরকার। এখানে আমি 3টা আলু অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুটা একদম ভর্তা করা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম, একদম ছোট ছোট করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম অল্প। এ পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দর করে আলু ভর্তার সাথে মিক্স করে নেব। তবে এখানে ম্যাগি মশলা দেব, ম্যাগি মশলাটা দেওয়ার কথা মনে ছিল না, আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব লোভনীয় একটা টেস্ট হবে নাস্তাটার। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিক্স করে মেখে নিলাম। এখন মাখানোটা হয়ে গেছে। এ পর্যায়ে এই মাখানো পুরটা রেখে দিয়ে আমি যে আটাটা ডো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই আটাটা সুন্দর করে বানিয়ে নেব। এই যে আটাটা কিন্তু অনেকটাই সফট হয়ে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই আটাটা দিয়ে আমি বড় একটা রুটি বেলে নেব, একদম পাতলা করে। এই যে এখানে আমি আটাটা নিয়ে নিলাম। এখন আমি অল্প একটু ময়দা নিয়েছি আর একদম রুটি বেলার মতো করে সুন্দর করে গোল করে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা এতক্ষণও ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে যেতে পারে। এই যে এভাবে করে দেখতে পাচ্ছেন একদমই বড় করে রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা চাকু নিয়েছি, চাকুটা দিয়ে কিন্তু 4 কোনা করে কেটে নেব। তবে আপনারা এখানে ছোট কোনো কৌটার মুখ দিয়ে কিন্তু ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। আমার কাছে কিন্তু 4 কোনা করে রেসিপিটা বানানোর সুবিধা হচ্ছিল, এই জন্য আমি 4 কোনা করে কেটে নিলাম। আর এই যে সাইডে যেগুলো বাঁচলো এগুলো দিয়ে আবারও অফ ক্যামেরায় আমি রুটি বেলে বানিয়ে নেব। তবে আপনাদের মাঝে এই কয়টাই শেয়ার করব। এখানে আমি আবারও মাঝখান থেকে বড় করে কেটে নিয়ে এখানে আমি 6 পিস করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারেন। আর এই 6 পিস করার পরে দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়েছিল, আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে বড় করে টেনে নিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আর কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন, বানানোটা কিন্তু একদমই সহজ। এভাবে করে দুই পাশ থেকে আটকিয়ে দিয়ে মুখটা কিন্তু একদমই ভালো করে আটকে দিলাম, তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বের হয়ে যাবে। এ পর্যায়ে দুই মাথায় সুন্দর করে আমি
করে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করে নিলাম। একটা বানানো হয়ে গেছে, আমি আর একটা পুর দিয়ে দিলাম। এটাও কিন্তু ওইভাবে করেই বানিয়ে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, শুধুমাত্র 2টা উপকরণ হলেই হয়। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে। এই যে কাঁটা চামচ দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে 2 মাথায় সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এভাবে করে আমি আবারও আর একটা নাস্তা দিয়ে দিচ্ছি। পুরটা সুন্দর করে দিয়ে 2 মাথায় সুন্দর করে আটকে দিলাম। মাশাআল্লাহ, দুর্দান্ত স্বাদের কিন্তু নাস্তা হয়ে যাচ্ছে। বিকালের জন্য অনেকটাই পারফেক্ট। এটা কিন্তু চায়ের সাথে অনেকটাই পারফেক্ট হবে। আর আমি কিন্তু বিকালেই নাস্তাগুলো বানিয়েছিলাম, এখন আবারও একটা বানিয়ে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে করে ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাগুলো একবার হলেও বানাবেন। আর বেশি করে বানিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনি ভাগে পাবেন না। আমি কিন্তু একটা পাইছিলাম, আজকে কিন্তু আমি প্রথম বানালাম আর অল্প করে বানিয়েছি, যেহেতু সময় ছিল না আমার হাতে। অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল, সন্ধ্যার দিক বানানো নাস্তাটা। এভাবে করে আবারও সুন্দর করে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চকলেটের মতো হয়ে যাচ্ছে। ছোটোবেলায় কিন্তু আমরা এই ধরনের চকলেট খাইছি, এখনও কিন্তু এই ধরনের চকলেট মাঝে মাঝে পাওয়া যায়। আর চকলেটের মতোই কিন্তু নাস্তা রেসিপিটা হয়ে গেল, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এভাবে করে কয়টা বানানো হয়ে গেছে দেখুন। এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি। আর সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু একই রকম ডিজাইন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলোও আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, হয়ে গেল নাস্তাগুলো বানানো। এ পর্যায়ে আমি নাস্তাগুলো সুন্দর করে ভেজে নেব। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা কিন্তু ডুবো ডুবো তেলে ভেজে নেব, তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। আর এতটা সুন্দর হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেছে, সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই যে নাস্তাগুলো এক এক করে কয়েকটা দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট কড়াই নিয়েছি, কড়াইয়ে যত কয়টা আটবে তত কয়টাই দেব। এভাবে করে আমি 6টা নাস্তা দিয়েছি। এখন এক পিঠ হয়ে গেছে, সুন্দর মতো আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু অনেকটা সময় নিয়ে বানিয়ে নেব। আর উপর দিয়ে একটু তেল ছড়াই দিচ্ছি, তাহলে উপরেও সুন্দর মতো ক্রিস্পি হবে। আর নাস্তাগুলো বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইও দিবেন না, আবার একদম লোতে দিবেন না। মাঝারি সাইজ করে গ্যাসের ফ্লেমটা রাখবেন, তাহলে নাস্তাগুলো পুড়বেও না, সুন্দর একটা কালার আসবে। এখন অপর পিঠ আমি আবারও সুন্দর করে উল্টে দিচ্ছি। আর অনেকটা সময় নিয়ে সুন্দর করে কিন্তু একটা কালার করে ভেজে নিয়েছিলাম। আপনারা কিন্তু আমার নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল। এই যে সুন্দর একটা কালার এসেছে, একদমই চকলেটের মতো দেখা যাচ্ছে। এখন এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে তেলটা ঝেড়ে উঠে নিচ্ছি। কয়টা সম্পূর্ণ হয়ে গেছে, একটা প্লেটে উঠে নিলাম। এখন বাদ বাকি 4টা ছিল, সেই 4টাও আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন আপনারা। এই 4টাও ওইভাবে করে সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব, সুন্দর একটা কালার করে। মাশাআল্লাহ, এগুলো কিন্তু সুন্দর একটা কালার আইছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সুন্দর কালার আসলে দেখে যদি ভালো লাগে, খেতেও কিন্তু অনেকটাই মনে ভালো লাগে। এভাবে করে এগুলো আমি প্লেটে উঠে নিচ্ছি তেলটা ঝেড়ে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মসমসে নাস্তা। দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। কথা দিচ্ছি এক কামড় দিলেই একদম মন ভালো হয়ে যাবে। তো আর দেরি না করে ময়দা আর আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন আপনার পছন্দের এই নাস্তাটি। পরিবার আর বন্ধুদের সাথে আড্ডাটা আজ এই গরম গরম নাস্তাতেই জমে উঠুক। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কিন্তু।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।